গুড মর্নিং। আজকে আমার ঘুম ডে ছিল, বাট ঠিক সকাল 6:30টার সময় আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমি ঘুমাই গেছিলাম মেবি 10টার মধ্যে। নর্মালি আমি কখনো 10টায় ঘুমাই না। আচ্ছা, যাই হোক, আমার আজকে ঘুম থেকে উঠতে হইতো, এমনিতেও একটু বাইরে যেতে হইতো, ঘুম ডে বাদ দিয়ে এইটা এইটা নিয়েই আমি ঘুমাইছি যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। আলটিমেটলি ঘুম ভেঙে গেছে, কোনো আজকে অ্যালার্ম বাজানো লাগে নাই। তো এখনই আমি বের হব। চলুন আজকের দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করি, আজকে আমার কেমন যায় সারাদিন। চলুন তাহলে রেডি হয়ে আসি একবারে। ফাইনালি আমি রেডি, একদমই আজকে সিম্পল ভাবে বের হচ্ছি, কারণ আজকে সারাদিন এভাবে থাকতে হবে। তো চলুন এখনই বের হওয়া যাক, বেশি কথা না বলে। কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠছি সকাল 6টায়, আর এখন 7:45 বেজে গেছে, আমি এখনো বের হতে পারিনি। তো আজকে আমার শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগতেছে, আমার ইচ্ছেই করতেছে না কোথাও যাইতে। তারপরও তারপরও এখন আমি হচ্ছে যেহেতু বাড়ি যাব, তো যেতেই হবে। মা গেছে, ভাগ্নি চলে গেছে, তো কিছু করার নাই। এখন আমি যাচ্ছি বাড়িতে, আমি আজকেই আবার ব্যাক করবো। বেশি কথা না বলে চলুন আমার সাথে এখনই বের হওয়া যাক। আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন। আমি জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে হোক, কোনো সমস্যা নাই। আমার বিএমডাব্লিউ ছাড়া তো আমি কখনো চলেই না। তো আমি এই যে বিএমডাব্লিউ নিয়ে নিয়েছি সাথে। গাইস, বৃষ্টির দিন আসলে আমি কি করি জানেন? চেষ্টা করি অলওয়েজ ছাতাটা ক্যারি করার জন্য, যদিও অনেক ওজন, বাট কিছু করার নাই। কারণ বৃষ্টিতে কখন ভিজে যায়, কখন কি হয় বলা যায় না। তো এই জন্য আমি চেষ্টা করি। আর আমার ব্যাগটা বিশাল বড়, সব ব্যাগের মধ্যে আমি চেষ্টা করি নেওয়ার জন্য। আজকে নিয়ে কাঁধ ব্যথা করতেছে, তাই। সো বের হই। তো আমার লিফট চলে আসছে। আমি 9-এর মধ্যে স্পেস করতে গেছিলাম। অলওয়েজ তো ওঠার সময় 9-এ স্পেস করি, এখন ভুল করে 9-এ স্পেস করতে গিয়েছিলাম। গাইস, আজকে কোথায় নামছি গাড়ি থেকে জানেন না? আজকে ট্রেনে আসছি আমি, এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠেছি, রাজেন্দ্রপুর নামবো। কিন্তু আমাদের বাড়ির ঠিক বরাবর হচ্ছে ব্রিজে কাজ চলতেছে, তো ট্রেন সবসময় এখানে স্লো করে। তারপর ভাবলাম আমি এখানে নেমে যাই। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে বড় আপাদের বাড়িতে। আমাদের বাড়িতে যাইতে যতক্ষণ সময় লাগে গাড়ি থেকে নেমে, মানে এইখানে নামলে ঠিক ততক্ষণ সময় লাগে বড় আপা ছোটো আপাদের বাড়িতে যাইতে। অলরেডি আমি হচ্ছে ছোটো আপাদের বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আজকে রিস্ক নিয়ে আমি এখানে নামছি, ভাবলাম যে কত জঙ্গল টঙ্গল হইতে পারে। দেখি না, জাস্ট ওই সামনে, বেশি দূরে না, অল্প একটু হাঁটছি, তো চলে আসছি। তো মনে হলো যে না, একটু সুবিধাই হয়েছে, রাজেন্দ্রপুর যাব, ওইখান থেকে আবার হচ্ছে অটো করে তারপরে আবার আসতে হবে বাড়িতে, তারপরে আসতে হবে বড় আপার এখানে। আর বড় আপা অসুস্থ, ওই জন্য হচ্ছে যে মূলত আমি আসছি আজকে। তো বেশ ভালোই। আকাশের আবার এখন মুড সুইং করছে, ও আবার কেন জানি আজকে কান্না করতেছে। দেখেন, বাসা পর্যন্ত যাইতে উপায় নেই, তার আগেই তার মুড সুইং হয়ে গেছে। গাইস, সারা সকাল ছিলাম বোনের বাসায়, বড় বোনের বাসায়। এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে যে আপনাদের একটু কিছু নতুন কিছু দেখাবো আমাদের বাড়িতে এবার। তো যাচ্ছি। ও মাই গড, কি সুন্দর। বলো হাই। হাই, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমি আজও না, সবাই ভালো আজও আছেন? না। হাই, এটা আমার নানুটা। আমার হিরো। বলো হাই, হাই বলো। বলো হাই বলো, তুমি আগে আগে হাই বলো। হাই হাই। হাই, ভিডিও তুললে। ভিডিও তুললে। ভিডিও তুললে, ভিডিও তুললে। হ্যাঁ, রেডি? হ্যাঁ। হ্যালো গাইস। Hello guys. হ্যালো। Hello. হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, ফ্যান্টাস্টিক। আরব খুব ভালো ভিডিও। আমি এখন যেই জন্য আসছি, ঢাকা থেকে আসছি শুধুমাত্র একটা ফল খাওয়ার জন্য। দেখবেন কি ফল এটা, চলেন দেখাই। আর কি ফল এটার নাম বলে যাবেন কিন্তু আপনারা, ঠিক আছে? এই দেখেন, এই দেখেন, আমার বাবার গাছে রামবুটান হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পেকে গেছে।
মাশাআল্লাহ কি সুন্দর, আল্লাহ। সত্যি কথা বলতে যে আমি এই প্রথম রামবুটান গাছের মধ্যে এরকম পাকা রামবুটান দেখছি। মাশাআল্লাহ মতো অবস্থা আছে কিনা, কোনোটা নিচে আছে কিনা, আছে বাট পারতেছি না, খুবই দুঃখজনক বিষয়। এই বাগনি আয় আয় আয়, আমি পারতে চাই কিন্তু একটাও পারার মতন সুযোগ নাই, একটাও সুযোগ নাই। কেউ ওই নিচে যেগুলো নিচের সব ডালের মধ্যে ছিল সব চুরি করে নিয়ে গেছে গা। বাড়িতে মা নাই, আব্বা একা একা বাড়িতে থাকে, সব চুরি যায়। হ্যাঁ রেডি, চালু করছি। রেডি হ্যাঁ পারেন না পারেন না আবার আবার অবশেষে একটা পারতে পারলো। অবশেষে একটা পারতে আর তাকাও কি পারছো এটা? রামবুটান আজওয়ানা আরে দেই হাজা আজওয়ানা কি সুন্দর দেখা যাইতেছে আন্টি, উপরে লালডি। ওয়াও আগে থেকে এটা পারবো। গাছ উঠবি গাছে উঠবো কেমনে? আমি তো উঠে ওই গাছে তুমি ওই গাছে উঠছো? কি দিয়ে পারবো? দেখেন গাইস আমরা কি করছি এই দেখেন গাইস কি বলো, এই বলো বলো। হ্যাঁ 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 বলো। দেখেন গাইস আমরা গাইস এরকম সুন্দর সুন্দর লাল লাল টসটসে রামবুটান দেখে তো আমি পুরাই মুগ্ধ। আর এরকম ফল হবে এটা আমি আসলে, গত বছর অনেক বেশি ফল আসছিল কিন্তু আমরা পাকা ফল পাই নাই। এই বছরও প্রচুর পরিমাণে ফল আসছে কিন্তু অর্ধেকের বেশি ঝরে গেছে। ঝরে যাওয়ার পরে এই যে ছোট গাছের মধ্যে এত ফল আসছে, তার মধ্যে আবার হচ্ছে ফল চুরিও গেছে, ফল আরও পাড়াও হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ এত পরিমাণের ফল আসছে যা বলার বাইরে। আমি এখন গাছে উঠবো ফল পাড়ার জন্য। তুমি খালি একাই করবা, এ ডালটা ভাঙা দাও। আন্টি রামবুটান ফল রেডি? হ্যাঁ রেডি। দাও আলা সব তো দূরে দূরে পারবো কেমনে? এমুরাতে ধর ওইটা যাই মু ডাকা তুমি বাঙ্গো কাটা যাচ্ছে তোরা কাটা। আমি খালি ভিডিও লাই খালি কটা ফল বেচছি না, আমার এটা বেচছিল ভাই ইয়া কতগুলো ফল পারছে। এই যে এটা দিয়ে দাও, বড় বাবার কাছে দিয়ে দাও, বড় বাবার কাছে দিয়ে দাও। গ্যাস বেন আর নাকি? উপর ডালো তাহলে, আর টুরপুর ডা সিঁড়িরে উঠপুর লাগতে দিন। আলহামদুলিল্লাহ আমি খুব শান্তি এই বছর ফল আছে। যে বছর তাকে গাড়ি দিছিল না ইয়া লোকসান গাড়ি ছিল, এই বছর এই চারা দিছিলাম। আমি কেমনে পারবো তো দূর থেকে? গাইমা হইতাছি কালা, অস্বস্তিকর গরমের জ্বালা। সেই গরমের মধ্যে আমার ভাগ্নি চলে আসছে রামবুটান খাওয়ার জন্য। বলো কিছু তুমি রামবুটান নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। আর কে কে খেতে চান চলে আসবেন রাজিন্দপুর। না এই বছর পাবে না, সরি। যদি আল্লাহ আগামী বছর দেয় তাহলে আগামী বছর পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই বছর প্রথম আসছে, তাও মাশাআল্লাহ অনেক আসছে। সবাইকে দিয়েছি আমরা, সবাইকে দিয়ে তারপর আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ। করবো দাঁড়াও, দেখো হাতে নিয়ে মুখে নিয়ে সব গাছ থেকে পারছে, হাতে নিচে, এখন গাছের নিচে। তুমিও চলছো, ভেরি গুড। দাদাকে দেখাও, দাদা আমি রামবুটান খেয়েছি, দেখেছ? দাদা দিয়ে দিছে। আমিও খাচ্ছি। তুমিও খাচ্ছ? আমারটা কই? আছে তো ওই যে একটা। আমারটা কই? তোমারটা নেই কেন? হ্যাঁ কি করছে? আরে আমটা না সুন্দর করে কও, রামবুটান আস্তে করে কও। ওই যে আব্বাই গাছে উঠতে। ওই যে নানা গাছে উঠছে রামবুটান পাড়ার জন্য। আমার পুরো না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাটা, এদিকে আসো না, এদিকে আসো না তোমরা, কাটা। কাটা কাটা। অনেক সুন্দর মাশাআল্লাহ, কদম ফুলের মতন দেখা যাইতেছে না? ওরে
তো নাকি এই যে। মনে একটা কদম ফুল আমি পারি কদম আরে না আমি তো ছবি গাইস বাবার গাছের রামবুটান ফল খাওয়ার জন্য 4 বোন একসাথে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ফল হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি এত ফল হওয়াতে। কয় বছর পর লাগানো হইছে ধরছে? 4 বছর পরে মনে হয় গাছের ফল হয়েছে, 4 বছর মানে 4.5 বছর পরে। এখন কথা হচ্ছে গিয়ে এই ফল অর্ধেক চুরি গেছে, নিচ দিয়া পর্যন্ত। আর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে একদম গাছের নিচের ডালে পর্যন্ত ইচ্ছা মতো ফল ছিল। আর এখন এই যে পাকা ফল দেখলাম। আমি আসছি প্রায় 1.5 মাস পরে বাসায়, এসে দেখি এরকম সুন্দর ফল। কিন্তু আমার দেখা আগামী বছর আপনাদের ফল খাওয়ার দাওয়াত রইল। এই বছর তো আসছে কিন্তু অর্ধেক চুরি চলে গেছে। আর এই বছর যেহেতু প্রথম আসছে, বাড়ির সবাইকে বিলাইতে হয়েছে, আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার চেষ্টা করতেছে আমার বাবা। তো এখন হচ্ছে গিয়ে আগামী বছর যদি কেউ খেতে চান, আল্লাহ যদি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা বাসায় আসছি রামবুটান খাওয়ার জন্য। রামবুটান যে রামবুটান খাওয়াচ্ছে রামবুটান। এই যে নানা রামবুটান তাদের যে মোবাইল এটা আনন্দ করে। হ্যাঁ কোন বলেন। কাউ কি কইবা? আসসালামু আলাইকুম। আব্দুল শহীদ সরকার, বাড়ি আতলরা, ইউনিয়ন পলাতপুর, থানা শ্রীপুর, ডিস্ট্রিক্ট গাজীপুর। আমি একটা রামবুটানের গাছ লাগাইছি, আমার আল্লাহ দিলে অনেক ফল আইছে। আরো অন্য গাছে ফুল আইছিল, ফুল জুড়ে গেছে গা। তো আমি চেষ্টা করতেছি একটা বড় বাগান করার জন্য। আমি বর্তমান 10টা গাছ আছে, আর অন্য আপেলের চারা আছে, কিউ ফলের চারা আছে, তারপরে আলু বোকরা আছে, চেরি ফল আছে, নেশপতি আছে, নলি ফল আছে, এরপরে লাগাইছি অন্য একটা ফল যেটা নাকি চাষ মতন খাইয়া কফি ফলটার নাম কফি কপি। এরপরে আবার লাগাইছি এলাচ, অনেক কিছু লাগাইছি আলহামদুলিল্লাহ, অনেক ফল হয়ে যাইছে আমার। তো আল্লাহ দিলে আমি খুব শান্তি। বড় পায় গাছে উঠছে, আমাকে নামাই দিয়া। সবাই ফল খাওয়ার জন্য আসছি, আমার ফুপু আসছে, আমরা 4 বোন আসছি, সবাই মিলে ফল খাইতে আসছি। দাও আমার কাছে পারে দাও, কি সুন্দর। এই 2টাই লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর কালার। এই যে রে এই যে সব চালাও। আছে আমি একটা কইছি যে আমার কাছে আজকে শেষ। এই 25-30টা বার বেকারি দলাও বাড়ি। কি 25-30টা? আমি তো কইছি আজকে খবর রাখবে। বল বল বল। ভিডিও করবে তো ভিডিও কর। নানার কাছে রামবুটান খেতে আসছি আমরা। কি সুন্দর পাকছে। দেখ ধর এদিকে আয়। বড় জনের কথা শোনা যায়। আমি উঠছি, আমার নামাই দিয়া পরে উঠছে বড় পায়। ধরো। এই যে রামবুটান চুরি করতেছে, চোর ধরা পড়ছে, চোর চোর। দেখেন এই যে হাতের মধ্যে, এই দেন দেখছেন, এই যে হাতের মধ্যে চুরি করে নিয়ে যাইতেছে কতগুলা। এন চেহারা দেখাইতে পারতাছি না চোরের, শুধু দুঃখের বিষয়। নামো নামো, তোমরা নামো।